আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পর আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সেই ভিডিওটি হচ্ছে কবুতরকে সঠিক নিয়মে সুস্থ রাখার উপায়। কী নিয়মে আপনারা কবুতর পালন করলে কবুতর অসুস্থ হবে না, কবুতর সবসময় সুস্থ থাকবে। তো এই সম্পর্কেই মূলত আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবে, যাতে আমরা যখন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। কবুতর সুস্থ এবং ভালো রাখার জন্য অবশ্যই ভালো একটা পরিবেশ দরকার। যদি আপনি ভালো পরিবেশে কবুতরকে সুস্থভাবে পালন করতে পারেন তাহলে কবুতর সবসময় ভালো থাকবে। কবুতর ভালো রাখার জন্য এবং সুস্থভাবে পালন করার জন্য অবশ্যই কবুতরের জায়গা বা কবুতর আপনি যে জায়গায় রাখেন ওই জায়গা অবশ্যই অনেক পরিষ্কার হতে হবে এবং কবুতর যাতে অসুবিধা না হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। যেমন খাবারের কোনো ঘাটতি আছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনার দেখতে হবে। যেমন মনে করেন যে আপনি কবুতরকে খাবার খাওয়াচ্ছেন, এখন আপনি কবুতরকে খাবার ঠিকই খাওয়াচ্ছেন, এই খাবারের মধ্যে পুষ্টিকর কোনো উপাদান নাই, তাহলে কিন্তু কবুতর সুস্থ থাকবে না। সুস্থ থাকলেও কিন্তু কবুতর সুস্থভাবে ডিম বাচ্চা করবে না। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে কবুতরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, যেমন সরিষা, রেজা, বাজরা সব ধরনের উপাদান মিশিয়ে তারপর আপনাদেরকে খাওয়াতে হবে, যাতে কবুতর সুস্থ থাকে, কবুতর যাতে ভালো বাচ্চা করে, ডিম বাচ্চা করে, সেই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এবং যেখানে আপনি কবুতরটা পালন করেন ওইখানে কবুতরটা কি ভালো আছে কি না সেটা আপনাদেরকে দেখতে হবে। মনে করেন যে আপনি কবুতর পালেন, তো ওই কবুতরের ওইখানে ইঁদুরের আক্রমণ চলে বা বিড়ালের আক্রমণ চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার কবুতরের ডিম বাচ্চা ভালোভাবে করবে না, কবুতর ডিম দিতে চাইবে না। তাই অবশ্যই যে জায়গায় কবুতরটা পালন করেন ওই জায়গাটা যাতে নিরাপদ থাকে কবুতরের জন্য, ওইটা আপনারা একটু ব্যবস্থা করে দিবেন। তারপর হচ্ছে কবুতরকে গোসল করার জন্য প্রতিদিন পানি দিতে হবে, বা সপ্তাহে 1 থেকে 2 দিন আপনি কবুতরকে গোসল করার জন্য পানি দিবেন, যাতে কবুতরের শরীরে যে ময়লাগুলো থাকে বা কবুতর ময়লা হয়ে গেলে কবুতর কিন্তু গোসল করে, সেক্ষেত্রে কবুতর খুবই ভালো থাকে। এবং যদি খামারের বা আপনি কবুতর পালন করেন ওই কবুতরগুলার মধ্যে কোনো কবুতর অসুস্থ হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে ওই কবুতরটা আলাদা করে তারপর ওই কবুতরের চিকিৎসা করবেন। কারণ কি, যে একটা কবুতর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আপনার পুরো খামারের কবুতর অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। যেমন আপনারা কিন্তু ভুলে দেখতে পারতেছেন যে কবুতরের পানির মধ্যে কিন্তু ওষুধ দেওয়া আছে। তো এই ওষুধটা কেন দেওয়া, মূলত আমাদের কিছু কবুতর, 1-2টা কবুতর টাল হয়ে গেছে, তো সেই কবুতরগুলোর এই ওষুধ খাওয়াচ্ছি। মানে বিষয়টা এইরকম যে আপনার একটা কবুতর অসুস্থ হয় নাই কিন্তু অসুস্থ হওয়ার চান্স আছে বা অসুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখতে পারতেছেন, সঙ্গে সঙ্গে আপনি ওই কবুতরগুলোকে ওষুধ খাওয়াবেন, সুস্থ করে তুলবেন। এরকম করে আপনি যদি কবুতর পালন করেন আপনার কবুতর পালনে কোনো সময় আপনি ব্যর্থ হবেন না। তো মূলত এই বিষয়গুলি আপনারা মেনে চলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের কবুতর কোনো সময় অসুস্থ হবে না, সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।